নীতিগুলোর ঊর্ধ্বে তো কেউ নেই স্বয়ং পরমপিতা ছাড়া। যারা দীক্ষা নেয়নি তারাও হয়তো কোনো না কোনো ভাবে এই নীতিগুলো পালন করে। ওই দাদা একদিন বলছিলেন যে আশ্রম থেকে বড় বৌদি তাকে বলেছেন যে তিনি নিজের ত্যাগের কথা বলছিলেন। তো বড় বৌদি তাকে বলছিলেন যে শচীন তেন্ডুলকর তো এসব ত্যাগ করেন, দীক্ষাও নেয়নি। কথাটার মানে ডাবল মিনিং না, কিন্তু একাধিক অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে যে যারা দীক্ষা নেয়নি কিন্তু দীক্ষিতের মতন ব্যবহার যাদের, আবার বলছি, যারা হয়তো দীক্ষিত সৎসঙ্গী না, অদীক্ষিত সৎসঙ্গীও থাকতে পারে এবং আছে। আমি সারা পৃথিবী দেখেছি, একরকম সেবা দেওয়ার চেষ্টা করেছি অনেক দেশকে, অনেক মানুষকে। সেই বিনয়ের মধ্যে আমি যখন দর্শন করি তখন দেখি যারা যারা জীবনে সফল, এবং শুধু সফল হলে হয় না, অনুকম্পা থাকতে হয়, অনুকম্পা সমৃদ্ধ হয়েছে, কম্প্যাশনেট সাকসেস যাদের জীবনে এসছে, তাদের মধ্যে একটা জিনিস কম, তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে এমন একটা ধৈর্য, এই তিতিক্ষা আসলে কিছুতেই আউটরেজিয়াস, অসমীচীন, অবৃত্তি নিয়ন্ত্রিত, বেফাঁস, যা ইচ্ছা তাই ওই ধরনের ব্যবহার হবেই। তিতিক্ষা মানে তিতিক্ষা মানে হচ্ছে ফোরবিয়ারেন্স। আমি আপনার সঙ্গে একটা ভুল ব্যবহার করলাম, উত্তেজিত হয়ে আপনাকে বিচার করে বসলাম এবং আপনাকে একটা লেভেল লাগিয়ে দিলাম, ধরুন অহংকারী লেভেল লাগিয়ে দিই। আমি তো আমার জীবনে অহংকারী লোক দেখতে পাইনি, অত কেউ দেখতে পেয়েছে। ধরুন অহংকারী আপনার উপর লেভেল লাগিয়ে, এবার আপনি ওই চিন্তাটাকে যদি অনায়াসে ওভারকাম করতে পারেন, ওটা একটা লেভেল, এত দূর যদি থাকে, সেলফ রিয়েলাইজেশন থাকে, যদি বিনা কারণে আমাকে ক্ষমা করতে পারেন, আমি ক্ষমা চাইনি কিন্তু, বরং তারপরেও আপনার সঙ্গে হয়তো ওইভাবেই ব্যবহার করছি যেটাকে আপনার অহংকার মনে হচ্ছে, কিন্তু আপনি ক্ষমা করে যাচ্ছেন, অনায়াসে ক্ষমা করতে পারছে, এইটা হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে ফোরবিয়ারেন্স, এবিলিটি টু ফরগিভ সামওয়ান উইদাউট হিজ apology, without his being apologetic, without his being expressively apologetic. অনেক সময় মানুষের বিবাহিত জীবনে মানুষ এমন একজন সাথী পায় যে খুব সহজ কথায় তাকে একটা খুব সুন্দর ক্লু দিতে পারে। আমার নিজের স্ত্রীর কথা মনে পড়ে, এক সময় আমি যখন তাকে হ্যাঁ এরকম বললে, আমি যাই বলে থাকি তুমি তো ক্ষমা করতে পারো। সারা জীবনের এটা একটা মূলধনের মতো। অনেক সময় আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ছোটরা আপনাকে যখন গাইড করে, তখন যদি খুব বিনীত হয়ে, খুব অহংশূন্য হয়ে সেটা শ্রবণ করা হয়, হয়তো তার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন, এটাও অসমীচীন ব্যবহারকে করে, প্রতিরোধ করে বলতে পারেন, প্রিভেন্ট করে, নিরোধ করে। কারণ ব্যবহারের এত গুরুত্ব কেন? ব্যবহারের এত গুরুত্ব এই জন্যে যে যারা চিন্তন মননশীল না, এমনকি একটা পশু, পশু যখন তার ভালো ব্যবহার হয়, আমি যে কথা বলছি, একজন আমার পায়ের কাছে বসে সমান, যতক্ষণ সৎসঙ্গ করি সমানে চুপ করে বসে থাকেন, একটি ল্যাব্রাডোর কুকুর, চুপ করে যেন সৎসঙ্গটা শোনে। পশুদের মধ্যেও ভালো ব্যবহার আছে দেখবেন, গৃহপালিত পশু, বিশেষ করে গরু এবং কুকুর, এদের মধ্যে
ভারতে একটা কুসংস্কার আছে কুকুর সম্বন্ধে, ঠিক আছে, সেটা সেটা এক একটা দেশে এক একটা কুসংস্কার থাকতে পারে। গরু সম্বন্ধে নেই। গরুর ব্যবহার কি সুন্দর, শান্ত, অজটিল, উপকারী ব্যবহার। অনেক সময় চিত্তকে মাত দিতে পারে। একজন খুব সুন্দর চিত্ত, কিন্তু ব্যবহারটা একটু চিড়চিড়ে। ব্যবহারের তিনটে জিনিস অনেক সময় আমাদের ইয়ে করে, উত্তেজিত করে তোলে এবং অসমীচীন বেফাঁস ব্যবহার করায় ইয়ে করে। একটা হচ্ছে যে একটা জিনিসের অ্যাপিয়ারেন্স দেখেই আমরা হয়তো উই জাম্প টু কনক্লুশন। যেসব ভারতীয় আফ্রিকায় থাকেন, তারা আফ্রিকানদের অ্যাপিয়ারেন্স দেখে তাদেরকে একটু ছোট মনে করে, দেখতে কালো, নাকের ফুটো বড়, ইত্যাদি ইত্যাদি। ওইখানে ওই আউটরেজিয়াস বিহেভিয়ার শুরু। আউটরেজিয়াস বিহেভিয়ার যখন সূক্ষ্ম হয়, অন্য মানুষটা ব্যথা পায় বেশি। কারণ সে বুঝতে পারে যে আপনি তাকে ছোট চোখে দেখছেন। সব থেকে অসমীচীন ব্যবহার হচ্ছে, বেফাঁস ব্যবহার হচ্ছে দুটো। একটা হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এই আজকেরই একটা বাণী ছিল, এরা মিত্রহীন হয়ে পড়ে। কত বড় কথা বলেছেন ঠাকুর। জীবনে কেউ যদি ঐশ্বর্যহীন ভিখিরি হয়, তাহলে সত্যিকারের ভিখিরি হচ্ছে যার বন্ধু নেই। যে ভিখিরি ভিক্ষা চায় কিন্তু 10টা বন্ধু আছে অন্য ভিখিরি, সে আসলে ভিখিরি না। তাহলে এক সেকেন্ড, তাহলে সূক্ষ্ম উত্তেজক বিহেভিয়ার, খুঁচিয়ে যাওয়া, আপনি চোখ দিয়ে কাউকে মোছাতে পারেন, ইয়ে করতে পারেন। আমার মনে আছে বড়দাদার সামনে একজনকে আমাকে ধমক দিতে হয়েছিল একদিন। বড়দাদা আমাকেও বকেছিলেন, কিন্তু এত এত বেশি ইয়ে করছিল, উত্তক্ত উত্তক্ত করার ব্যবহার, যেটা উত্তক্ত করছিল। উত্তক্ত করলে আপনি যখন তাকে দণ্ড দিচ্ছেন বা ফিরিয়ে কিছু বলছেন বা প্রতিরোধ করছেন, সেটার রেজাল্টটা আপনার পুণ্য এবং তার পুণ্য অনুসারে ভাগ হবে। এটা ঠাকুরেরও বলা আছে। আপনার গুডনেস, আপনার সরলতা, আপনার বিশুদ্ধ, এবং তাহলে যিশুকে ক্রুশবিদ্ধ কি করে করা হলো, তাহলে তো তারা আপনার একটা বিরাট পাজল। হ্যাঁ, অনেক সময় মঙ্গলদাতাকে দণ্ডিত করে মানুষ, সাংঘাতিক অপরাধ, সেটা হচ্ছে মহাপাপ, পাপের 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 পাপ। সেই উত্তক্ত করা, সেই আউটরেজিয়াস বিহেভিয়ার, সেটা ভগবানও ক্ষমা করতে পারে, চেয়েও ক্ষমা করতে পারে, ক্রম যারা করেছে। অনুতাপ আসলে সেই সব জায়গায় কি, হ্যাঁ, অনুতাপ আসলে ব্যাপারটা হচ্ছে চণ্ডাশোকের মধ্যে ধর্মাশোক কোথাও না কোথাও লুকিয়ে থাকে, অঙ্গুলিমালের মধ্যে ঋষি অঙ্গুলিমাল কোথাও না কোথাও লুকিয়ে। অন্ধকারে একদম আলো নেই যে তা না, কিন্তু আলোর সুইচটা সূর্যকে গুহার মধ্যে আনার পথটা জানতে হবে, বিষয়টাকে পরিবর্তন করতে হবে। যখন বিষয় আশয় থেকে ইষ্ট বিষয় হয়ে গেলেন, তখন হৃদয়ে বাঞ্ছিত পরিবর্তন আসে, অবাঞ্ছিত। আর যখনই আমরা খামখেয়ালি করি, যা ইচ্ছা তাই করি, বেফাঁস আচরণ করি, অপরাধ করি, অপরাধটা হচ্ছে চরম। অপরাধেরও অনেক পর্যায় আছে। কারো প্রাইভেসি আপনি নষ্ট করছেন,
কারো বিশুদ্ধতাকে প্রশ্ন করছেন, সেগুলো সাংঘাতিক অপরাধ। আমার রিসেন্টলি একজনকে করতে হয়েছিল, প্রতিরোধ করতে হয়েছিল। সে স্বামী স্ত্রীর সম্বন্ধ নিয়ে যখন প্রশ্ন করার তার একটা প্রবৃত্তি আছে, এতখানি নিচে নেবেন, ব্রাহ্মণের ছেলে। তো এই ধরনের ব্যবহারে পতন বা পাপ খুব সহজেই আসে। সে নিজে ধরতে পারে না। সে যদি নিজে ধরতে পারতো তাহলে তো নিজেই খানিকটা করতে পারতো সেটা। বাকিটা তো ঠাকুরের হাতে। তাহলে প্রবলেমটা হচ্ছে থিঙ্কিং এর কিরকম পরশ্রী কাতরতা, বেভাষা থিঙ্কিং এর যদি বলি, ব্যবহার যদি বলি, আউটরেজিয়াস বিহেভিয়ার। ঈর্ষা, ক্রোধ। ঈর্ষাটা যেমন অন্যকে আমরা ছোট করতে পারি না, যে বড় আমার থেকে তাকে স্বীকার না করাটা ঈর্ষা। সেখানে হয়তো ছোট করছি না, কিন্তু ঈর্ষান্বিত হচ্ছে। সমাধানটা খুব সোজা, এইটুকু ভাব না, সে তো যোগ্য, সেটা তো আমার থেকেও যোগ্য। অনেকের থাকে নিজের থেকে ভালো কেউ এটা খুঁজে পায়নি এখনো, খুব তারা অভাগা। যারা জীবনে নিজের থেকে ভালো কেউ খুঁজে পায়নি, নিজের থেকে বেশি ইন্টেলিজেন্ট কোনো অন্য মানুষ খুঁজে পায়নি, বা অন্য আদর্শ খুঁজে পায়নি, বা বিশ্ব ব্যবস্থা খুঁজে পায়নি, তাদের মতন অভাগা। তারা হয়তো অনেকে শিক্ষিত, খুবই শিক্ষিত, কিন্তু বড় অভাগা মানুষ। এরা দুঃখকে বহন করে চলে। বুদ্ধ বলছেন দুঃখ একটা বিরাট বড় ভারী ট্রাকের মতো, যাকে একটা মানুষ টানার চেষ্টা করছে। যত বড় বোঝাটা একটা ছোট্ট মানুষ টানার চেষ্টা করছে। আর সুখ কিরকম, শান্তি কিরকম? শান্তি হচ্ছে একটা সহজ ছায়ার মতো, যখন মধ্যাহ্ন গগনে সূর্য থাকে। দেখুন একটা ছোট্ট ছায়ার মতো সাথে সাথে চলে। ছায়াটা এত ছোট যে আপনি খুব ভালো করে লক্ষ্য না করলে, এদিক ওদিক না তাকালে আপনি হয়তো ধরতেও পারবেন না যে there is a shadow। যাদের ব্যবহার ঠিক না, তারা দুঃখ বহন করে চলে। বুদ্ধিভ্রষ্ট নিঃসন্দেহে ক্রোধে হয়, ঈর্ষায়ও হয়। চিন্তার দারিদ্র যাদের আছে তাদেরও। প্রথমটা হচ্ছে চিন্তা, পরশ্রী কাতরতা নেই, ঈর্ষা নেই, ক্রোধ কম, লোভ কম। লোভে যারা লোভী হয় অনেক সময় তাদের ক্রোধ হয় না অতটা বেশি, কিন্তু লোভ আর স্বার্থ বুদ্ধি সাংঘাতিক হয়। প্রেষ্ঠকে সন্দেহ করে, প্রেষ্ঠকে সন্দেহ করার মতন অসমীচীন ব্যবহার অন্তর্জগতে, চিন্তায়। আর সব সময় ওই মধ্যে ভয় একটা থাকে তাদের, কিন্তু আবার বাইরে হাসছে, হয়তো হাসছে, একটু সন্ধ্যাবেলায় মদ খাচ্ছে, অশ্লীল জোক শুনছে, আনন্দ করায় তো বাধা নেই। কিন্তু যেই আনন্দ একটা বৃত্তির সেকেন্ড ইয়েতে পাতঞ্জলি বলছেন বিপর্যয় জ্ঞান, যার জ্ঞানই ফলস, তার নলেজ তো সত্যের উপর আধারিত তো নাকি, সেই নলেজটাই যদি সত্যের উপর অধিষ্ঠিত না হয়, প্রজ্ঞার উপর অধিষ্ঠিত না হয়, তাহলে ওই করবে যা বিপদ ডেকে আনছে, যা রোগ ডেকে আনছে, যা মানসিক অবসাদ ডেকে আনছে, সেটাকে সুখ মনে করছে। যারা ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যায়, ইয়াং ছেলেমেয়েরা। আমি একসময় দিল্লিতে একটা সেন্টার চালাতেন এক সাইকিয়াট্রিস্ট, উনি আমাকে ইনভাইট করেছিলেন যে ওখানে সব দেখি বড় বড় লোকের ছেলে মেয়ে ড্রাগ এডিক্ট, একটু একটু ওদের কাউন্সিল করতে। ভদ্রলোক আমাকে খুব ভালোবাসতেন, আমার কথা আমাকে বসিয়ে কিছু সম্বন্ধে জিজ্ঞেস করতেন, আমিও ওনার অ্যাডভাইস নিয়েছি অনেক সময়।
এডিক্টেড হয়ে যাওয়া। কারণ সুখের সম্বন্ধে সম্যক ধারণা কারণেই যারা অসমীচীন ব্যবহারে, যদি মা বাবার মানে অশেষ কৃপা, অশেষ আশীর্বাদ, ইষ্টের অশেষ আশীর্বাদ না থাকে, তাহলে অসমীচীন ব্যবহার করে তার কর্মফল হলো না। হ্যাঁ, কর্মফল কার হয় না? একমাত্র ঈশ্বর কোটি মানুষের বা ঈশ্বর কোটি ব্যক্তির। তারা সাধারণ মানুষ না, তারা ক্লেশ কর্ম বিপাকে তাদের ইয়ে না। তাদের যদি রামের মতো বধ করলেন, কিন্তু রামকে আদর্শ বলে মানছে। ক্রোধ ছিল রামের, কি সুন্দর ক্রোধ, কি ধর্ম সঙ্গত ক্রোধ। আপনারা একটা ইয়ে শুনেছেন, অহিংসা পরম ধর্ম। আর আমি জানি যে 99% লোক সেটার, আমি যেটা জানি সেটা সেকেন্ড লাইনটা জানেন না। সেকেন্ড লাইনটা বলছি, মজা করে বলছি আর কি, জানেন না ওপর আমার জোর নেই। এটা হচ্ছে অহিংসা, অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথাই বচন। কিন্তু আপনাকে ধর্ম রক্ষা করতে গিয়ে যদি হিংসাকে হিংসা দিয়ে পরাজিত করতে হয়, সো বি ইট। পুরো মহাভারতে তাই বলছেন, কোরআনে তাই বলছেন ঈশ্বর, গীতায় তাই বলছেন। বলার স্টাইলটা আলাদা হতে পারে, তালমুদে তাই বলছেন মোজেস বা ঈশ্বর। যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো এথিক্সের বই বলছেন ইউ ক্যানট বি উইক হার্টেড। যখন ধর্ম রক্ষা করার জন্য, তখন মানুষ প্রাণের পরোয়া করেন, তখন আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান খুব কাজে লাগে। মরতে তো সবাইকে হবে, মৃত্যুর পারে কিভাবে যাওয়া যায়? মরে অমর হয় না মানুষ, কত মানুষ শহীদরা তো ওই ক্যাটাগরিতে পড়ে। তবে সত্যিকারের শহীদ হওয়া মানে সারা জীবন ধরে ইষ্টকেন্দ্রিক হয়ে নিঃস্বার্থ হয়ে অন্যের সেবা করা। এটা হচ্ছে সত্যিকারের শহীদত্ব, ভালোবেসে। আপনি দেখবেন যাকে আপনি ভালোবাসেন সে রাগ করুক সেটাও মিষ্টি লাগে, সেটা টেড়া কথা বললে সেটাও ভালো লাগে। কি করে হয় এটা? কি 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 ম্যাজিক এটা? কারণ সেখানে ওইটা চলে এসছে, বেফাঁস কথার উপরে চলে এসছে সম্বন্ধটা, বেফাঁস চিন্তার উপরে চলে এসছে। তো বেফাঁস চিন্তার কয়েকটা উদাহরণ আমি দিলাম। এবার হচ্ছে বেফাঁস কথা, কথা বলে মানুষ যত বিপদে পড়ে। ভারতে তো খুব দেখবেন, একটা কথায় কি সাংঘাতিক। এক ভদ্র মহিলা একটা কোরআনের বা একজনের মহাপুরুষের সম্বন্ধে একটা বলে কি বিপদে পড়লেন। তার বলাটা কি ভুল ছিল? হয়তো না, কিন্তু অসমীচীন ভাবে বলে ফেলেছে। তারপরে আরো অসমীচীন ঘটনা ঘটল, সেগুলো হচ্ছে হাতে পায়ে অসমীচীন। যেমন কাউকে মারা, হত্যা করা, স্পিচের যেরকম মিথ্যে কথা বলা, এটা হচ্ছে বেফাঁস করা। কারো সম্বন্ধে লাগাতার কুৎসা রটনা করা, বেফাঁস করা। বড়কে ছোট করে বলা, এমনকি ইঙ্গিত করা। ঠাকুর যেটা বলেন, স্বার্থ বুদ্ধি নিয়ে আদর্শে বা বড় মানুষে মহাপুরুষে দোষ দেখা, এটা একটা স্টাইল হয়ে গেছে এখন, এটা পপুলার কালচার হয়ে গেছে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। দেয়ার আর বাবাজিস যারা কিচ্ছু না, দেয়ার মেটেরিয়ালিস্ট, একটা মুখোশ করে আছে, জানতে হবে সেটা। কিন্তু তারাও হয়তো কিছু ভালো করেছে, ওইটুকু দেখার ক্ষমতা থাকা দরকার
কাঁটাওয়ালা পথ, সেখানে কোথায় কাঁটা নেই সেটাই যদি দেখতে পারি, তাহলে তো প্রজ্ঞা নেই, তাহলে তো উইজডম নেই। তাহলে কতগুলো ইনফরমেশন জড় করা আছে মাথায়, সেগুলো হয়তো ইরিলেভেন্ট, চরিত্রে ফুটে ওঠেনি সেগুলো। ভালো ইনফরমেশনও যদি চরিত্রে না ফুটে ওঠে, অসমীচীন ব্যবহার আসবেই আসবেই আসবে। খারাপ ভাবা, অন্যের আগে যে মুখে যে সাপ আসতো ইত্যাদি, মর দিয়ে শুরু হতো, তারপরে এক গাদা আসতো। এখনো ভিলেজে টিলেজে অনেক জায়গায় ওরম আছে, সাপ দেওয়া, গালাগালি দেওয়া। গালাগালি যদি আপনি অভিনয় করে দিতে পারেন কাউকে ইয়ে করার জন্য, মানে হয়তো একটা লোক লাগাতার বাজে ব্যবহার করছে আপনাকে, আর আপনি খুব ভালো করে জানেন যে আপনি একদিন তাকে গালিও দিতে পারেন, একটা চড়ও দিতে পারেন, কিন্তু কর্মফলটা যদি আপনার দিকে চলে আসে, তাহলে সেখানে আপনাকে ভেবে দেখতে হবে। এইটাই যখন রাম করছেন, ইয়ে বলে তুমি যখন করছো তখন সেটা রাস, আমি যখন করছি তখন সেটা অপরাধ, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। কিন্তু সত্যি ওটা ভেবে দেখার দরকার, কেন তার ক্ষেত্রে এটা রাস হচ্ছে, তার ক্ষেত্রে এটা লীলা হচ্ছে, আমার ক্ষেত্রে এটা অপরাধ। আপনি, আপনার কাছে 1 কিলো নুন আছে, সেটা আধ লিটার জলে আপনি গোলার চেষ্টা করলেন, তার 1 ড্রপ খেয়ে দেখুন, আপনাকে হয়তো হসপিটালাইজ হতে হবে, এত এত নুন, সেটা অসুস্থ হয়ে পড়বেন। আর যদি 1 পুকুর, যেখানে কয়েক লক্ষ গ্যালন জল আছে, সেখানে যদি ওই 1 কিলো নুন ইয়ে করেন, গুড়ের জলের মিষ্টত্বটা সেটা কিন্তু কমতে, এইটাই হচ্ছে তফাৎ, এইটাই হচ্ছে তফাৎ। মহাপুরুষ যেমন রজগুণ দেখান, বেশি কর্মফল হয়, কিন্তু যারা অতদূর আত্মোন্নয়ন করতে পারেনি, কেউ ছোট না, সবাই ঈশ্বরের প্রতিবিম্ব। কিন্তু আপনি দেখেন না, মাটির উপর চাঁদের ছায়া পড়ে অতটা, যতটা পুকুরের জলে পড়ে, পড়ে কখনো পড়ে। কানাডায় এক ধরনের বরফ পড়ে, ফ্রিজিং রেন বলে। তারপর সেই বরফটা পড়ে বা স্কেটিং রিংকে কি হয়, বরফটা একটা আয়নার মতন হয়ে যায়, পিচ্ছিল, আর প্রতিফলিত করার ক্ষমতা থাকে তার, সেটার মধ্যে মাঝে মাঝে চাঁদ দেখা যায়। উপরেরটা দেখতে যেরকম সুন্দর লাগে, ওইটা দেখতে ওই ততটাই সুন্দর লাগে। যাদের ব্যবহার ভালো, অসংলগ্ন কথা নেই, অসংলগ্ন চিন্তা নেই, বিচ্ছিন্নতা নেই জীবনে, অখণ্ডের দিকে দর্শন, শান্তি বিবেকের দিকে দর্শন, তাদের চিন্তায় কখনো বেফাঁস চিন্তা করে না। চিন্তা খুব ফ্রি হবে। বেসিক্যালি 2 ভাবে চিন্তাকে ইয়ে করা যায়, একটা কম্পালসিভ বা বেফাঁস চিন্তা, আরেকটা হচ্ছে ফ্রি বা সংস্কার মুক্ত চিন্তা, স্বার্থ মুক্ত চিন্তা। সংস্কারের মধ্যে সব থেকে বড় সংস্কার হচ্ছে স্বার্থ। স্বার্থ কথাটার যেটা প্র্যাকটিক্যাল মানে, সেটা মানে হচ্ছে ব্যর্থ। স্বার্থ মানে ব্যর্থ, সেলফিশনেস। মানুষের সিস্টেমটা এমন ভাবে গড়া, মানুষ যদি নিজের ভালো করতে চায়, সেতুর মতো অন্যের ভালো করে নিজের ভালো করতে হয়। ল কি করবেন এখন আপনি? এটা নিরুপায় হওয়ার ব্যাপার না, এটা সৌন্দর্যের ব্যাপার। এইভাবেই এই ছবিটা ঈশ্বর এঁকেছে। যদি আমার ভালো চাই, পীযূষ দার ভালো করতেই হবে। আর যারা আছেন তাদের ভালো করতেই হবে। কর্মের বেফাঁস যেটা, কর্মের বেফাঁস হচ্ছে যাকে আমরা সাধারণভাবে পাপ বলে মনে করি বা পাপ বলে জানি।
স্পিচের কথার হচ্ছে মিথ্যা কথা বলা, অতি কথা বলা। যারা যাজক তাদের অনেক কথা বলতে হয়। আমার মতো যারা ইউনিভার্সিটির শিক্ষক বা পাবলিক স্পিকিং করি, মোটিভেশনাল স্পিকিং করি, আমাদের কিছুক্ষণ নীরব, আর নীরব মানে তখন নীরব সমাধি যেন হয়, নির্বিচার সমাধি, নির্বিকল্প সমাধি। যদি অতদূর পৌঁছানো যায় খুব ভালো, মনের মধ্যে কোনো আলোড়ন নেই। একটা সহজ পদ্ধতি আছে তার, সেটা হচ্ছে খুব শান্তভাবে নিঃশ্বাস প্রশ্বাসকে দেখা। থট আসলে একটু দূরে গিয়ে থটটাকে দেখা, সাক্ষী করা, নিজে জড়িয়ে না পড়া। আমার চিন্তা যখন আমি ভাবি তখন চিন্তিত হয়ে পড়তে হয়, কিন্তু ঠাকুর এই বুদ্ধিটা মাথায় দিচ্ছেন, এটা করলে যতটা দরকার ততটাই আসে, প্রপঞ্চ সৃষ্টি হয় না। প্রপঞ্চ মানে proliferation of wrong ideas। প্রপঞ্চ কথাটার মানে হচ্ছে proliferation, বিস্তৃত আপনি অনেক দিকেই হতে পারেন, প্রসারিত অনেক দিকেই হতে পারেন, অযথা প্রসারিত হতে পারে, ওইটাকে প্রপঞ্চ। একজনের একটা কথা বুঝলেন হয়তো, অযথা তার উচ্চারণ নিয়ে যদি আপনি পেছনে পড়ে যান, প্রপঞ্চ সৃষ্টি করছেন আপনি। হ্যাঁ, এনকারেজ করা ভালো, কাউকে যদি শিক্ষা দিতে হয় তাও সমীচীন ভাবে শিক্ষা দিতে হবে। আপনি পাত্রতা তৈরি করলেন না, তাকে শিক্ষা দিতে গেলেন, দোষটা কার? একজনের মধ্যে যেই গ্রহণযোগ্যতার লেভেলটা তৈরি হয়নি। আমি এই উদাহরণটা অনেক সময় দিই, শিক্ষকদের বলি যে একটু সাবধান। একটা ছোট বাচ্চা আপনার কাছে খুব ভালোবাসে, 4 বছর বয়স, কথাবার্তা খুব পরিষ্কার, খুব বুদ্ধিমান, তাকে কাছে, সে আপনার খুব কাছে আসে, আপনার ছেলে না, তাকে ডেকে আপনি বুকের কাছে নিয়ে বলেন, বাবা শোন, তোর কাছে 4টে আম আছে, আর তার থেকে 6টা আম আমি নিয়ে নিলাম, তোর কাছে কটা আম থাকলো? সরল তো, একবার শুনবে, দুবার শুনবে, 3বার, এবার 4র্থবার আপনার কাছে আসতে ইতস্তত করবে সে। বাচ্চাদের ইতস্ততটা ইগো না, বাচ্চাদের ইতস্ততটা হচ্ছে সুখবোধ হচ্ছে না আর আপনার কাছে, কারণ আপনি এমন একটা লেভেলের প্রশ্ন করেছেন যেটা ওই বয়সে -2 এর থট তাকে না দেওয়াই ভালো। এই, মা খুব ভালো তাই না? মা কিরম ভাবে আদর করে, যখন আদর করে না তখন তোর কি হয়? এইটা বরং অনেক বেশি সমীচীন। তখন ভেবে দেখার বিষয়। চিন্তন মানে হচ্ছে অল্প চিন্তা, গভীর বিশ্বাস এবং প্রজ্ঞা সমন্বিত চিন্তা, ফ্রি থিঙ্কিং। ফ্রি থিঙ্কিং স্পিচেও ইমপ্রুভমেন্ট আনবে, বেফাঁস কথা হবে না, কর্ম তো হবেই না, হবেই না, গ্যারান্টি। গ্যারান্টি, ইষ্টকেন্দ্রিকতা হচ্ছে দ্য অনলি গ্যারান্টি ইন লাইফ। ভারতের প্রধানমন্ত্রী একটা গ্যারান্টি দেন, ওই গ্যারান্টির থেকেও অনেক 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 বড় হচ্ছে ইষ্টকেন্দ্রিকতার গ্যারান্টি। অন্য কোনো গ্যারান্টি জীবনের সুখ আর শান্তি গ্যারান্টি দিতে পারে না, তৃপ্তি গ্যারান্টি দিতে পারে না, ইষ্টকেন্দ্রিকতা দেয়। ইষ্টের উপদেশকে একটুখানি নির্বিচার ভাবে নিতে হয়, বেশি অ্যানালিসিস করতে হয়। যা সহজ প্রশ্ন আছে সেটা জিজ্ঞেস করতে হয়, আচার্যকে জিজ্ঞেস করতে পারেন, ঋত্বিককে, বৈজ্ঞানিককে, মনোবৈজ্ঞানিককে, কিন্তু সন্দেহ করার জন্য না। বিশেষ করে সিনিক্যাল ডাউট হচ্ছে যেই ডাউটটার কোনো মাথা মুন্ডু হয় না, মাথায় এসছে। যদি স্কেপটিক্যাল লজিক্যাল ডাউট হয় সেটা জিজ্ঞেস করা আমার মনে হয় না অতটা খারাপ। হেলদি যদি ডাউটটা হয়, প্রশ্ন, আমার অনেক প্রশ্ন, আমি যাদেরকে করি ঠাকুর সম্বন্ধে, যারা কানাডায় আছেন, অনেকে অনেক রকম প্রশ্ন করেন,
নানা রকম। অনেকে অনেক আমি গুরু ভাই জানি যে ওই ধরনের প্রশ্নে খুব অফেন্ডেড হয়ে যান এবং খুব রেগে জবাব দেন। আমার মনে হয় রেগে জবাব দেওয়ার চাইতে একটা দৃঢ় জবাব কিন্তু খুব মিষ্টি করে দেওয়াটা অনেক বেশি সমীচীন ব্যবহার। appropriate behavior. appropriate behavior হচ্ছে যেখানে সত্য অধিষ্ঠিত হয় কিন্তু বিনয়ও অধিষ্ঠিত। বিনয়হীন সত্য, মাধুর্যহীন সত্য সে মিথ্যার সমান হতে পারে, সেটাও অসমীচীন বিয়ে। এক দল সাইকোলজিস্ট আছেন, তারা কনসিয়াসনেস বিহেভিয়ারে বিশ্বাসই করেন না। কনসিয়াসনেসটা বলেন মন গড়া, সাধু সন্তদের মন গড়া। আসল ব্যাপারটা হচ্ছে ব্যবহার। এবং তারা দেখছেন যে ব্যবহার ভালো করলে কি, আমি তাদের সপক্ষে বিপক্ষে কোনো কথাই বলছি না, কিন্তু একটা সত্য তারা খুঁজে পেয়েছেন যে হ্যাঁ, বিহেভিয়ার ভালো হলে জীবনটা সুখী হওয়ার সম্ভাবনা আছে। ব্যবহার ভালো। আর ব্যবহার ৩ প্রকারের। মানসিক ব্যবহার সবথেকে ইম্পর্টেন্ট। এই আজকের একটা বাণীতে ছিল। এমনকি সেটা রোগও ডেকে আনতে পারে যদি মানসিক ব্যবহার ঠিক না থাকে। আর যদি মানসিক ব্যবহার ঠিক থাকে, আমার আমার খুব ক্রনিক পেইন আছে সায়াটিকার। কিন্তু আমি দেখেছি আমি যখন নাম করি, সৎসঙ্গ করি, 0 থাকে এখন রাইট নাও। দ্য পেইন ইজ 0। পুরো সেন্সেশন আছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। তারপর যে তৎক্ষণাৎ ফিরে আসে করা তা না। আমি যতক্ষণ সাস্টেইন করি ততক্ষণ ওইটা করে। সবটাই সাইকোসোম্যাটিক না, নট এন্টায়ারলি। কারণ শরীরেরও নিজস্ব কিছু ধর্ম আছে, somewhat independent of the mind, সেটাও মনে রাখতে হয়। একটা জিনিসকে যদি ওভার জেনারেলাইজ করেন তাহলেও আবার সেটা বিপর্যয় জ্ঞান ডেকে আনতে পারে। যারা ভালো মানুষ তাদের অনেক সময় একটা ভুল হয়, একটা ভালো জিনিসকে ওভার জেনারেলাইজ করে আবার একটা সংস্কার বদ্ধতা নিয়ে আসে। একটু মনটা খোলা রাখতে হয়। সাধনার প্রধান লক্ষ্য কি? আমরা ইষ্টকেন্দ্রিক হয়ে চলি কি, আমি কি পাচ্ছি যদি এরকম ভাবে ভাবি, কখন সব থেকে বড় জিনিসটা পাচ্ছি যে আমার হৃদয় উন্মুক্ত হচ্ছে, খোলা মনের মানুষ হচ্ছে। বুদ্ধিদীপ্ত মানুষ যদি খোলা মনের না হয় তাহলে আর দীপ্তি কি, দীপন কি? তাহলে সে উদ্দীপিতই বা করবে কি করে যদি খোলা মনের না হয়? ভালো ব্যবহার মনটাকে খুলে দিতে পারে, তাই না? যেমন ভালো মন ব্যবহারকে খুলে দিতে পারে, এরকম ভালো ব্যবহার। আমরা নিজেদের যদি নামরূপ ভাবি, মাইন্ড অ্যান্ড ম্যাটার ভাবি, তাহলে মাইন্ড অ্যান্ড ম্যাটারও কিন্তু অনেক সময় মাইন্ডকে খুব পজিটিভলি করে, ইনফ্লুয়েন্স করে। আপনি যে এখানে আপনারা যে লেখেন অমুক দিন সৎসঙ্গ, এই এটা কি? এটা তো ম্যাটার, তো ম্যাটার না? একটা যন্ত্রের মধ্যে দিয়ে আসছে, এটা সিস্টেমের, মানে একটা টুলের মধ্যে দিয়ে, মোবাইল টুলের মধ্যে দিয়ে, পুরোটাই যন্ত্র, ম্যাটার। রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে জ্যান্ত মানুষগুলো এক জায়গায় হয়ে সৎসঙ্গ করছে। মাইন্ডের উপর কি অসাধারণ এটার প্রভাব। একটা যখন ভক্ত যখন ঈশ্বরের প্রতিমার দর্শন করে, এটা অনেকে বুঝবেন না, যারা আইকনোক্লাস্ট টাইপের, মুক্তি ভাঙা যাদের টেন্ডেন্সি আছে তারা বুঝতে পারবেন না এটা। তিনি যে কি অরূপ দর্শন করছেন, কি মানে রূপের যে, রূপের মধ্যে যে কি অরূপ, আর কি লোকোত্তর, কি শান্তি, কি প্রশান্তি অনুভব করছেন তিনিই জানেন, আর ঈশ্বর জানেন যাকে দর্শন করছেন। ভালো দর্শন করাটা সব সময় একটা গুড বিহেভিয়ার।
তাহলে আজকের কথার সার হচ্ছে, এখানে আমি কনক্লুড করতে চাই, আজকের কথার সার হচ্ছে যে ভালো ব্যবহারের সূত্রপাত কিন্তু মনের থেকে। মনে সৎ চিন্তা, ইষ্ট চিন্তা, রেগুলার নাম ধ্যান। ধ্যান মানে সিসি বর্দা বলতেন ৮ ঘন্টা। আমি নিজে ৮ ঘন্টা করে তৃপ্ত হইনি। কেন আমি অনেক মানে যেসব যেসব ধনী দেশ তারা খুব মেটেরিয়ালিস্টিক, খারাপ ভাবে মেটেরিয়ালিস্টিক না, খুব মেটেরিয়ালিস্টিক। অনেক সময় তারা এত ভালোভাবে মেটেরিয়ালিস্টিক যে তাদের যদি কোনো স্পিরিচুয়াল আইডিয়া দেন খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, কিন্তু তবুও তারা খুব মেটেরিয়ালিস্টিক আর কি। অ্যাংজাইটিটা খুব বেশি, চট করে সম্বন্ধ ভেঙে যায় ওই সব জায়গায়। এমনিতে মানুষ খারাপ না, প্রথম হচ্ছে মনটাকে গড়া। ভালোবাসা মানে কি? গঠনাত্মক। মনটা গঠিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, কেন্দ্রিত হচ্ছে। খারাপ ব্যবহার অসমীচীন, বৃত্তিপরায়ণ, অবিবেকী ব্যবহার হচ্ছে আউটরেজিয়াস বিহেভিয়ার। অন্যকে উত্তেজিত করে, নিজেকে উত্তেজিত করে, তার মধ্যে মাছ মাংস খাওয়াও আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ইষ্টের উপদেশ মানা, ইষ্টের আজ্ঞা পালন, ইষ্ট আচার্য তার আজ্ঞা পালন। আজ্ঞা পালন করতে 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 এক জায়গায় সাধক নিজে আজ্ঞাতা হয়ে যায়। অজ্ঞাতা কথাটার অনেক রকম মানে আছে, কিন্তু সব থেকে বড় মানে হচ্ছে তখন স্পন্টেনিয়াসলি দুঃখ ক্ষয় হয়। এমনকি আপনার পাস্টের দুঃখ ক্ষয় হতে পারে, যেটা সাইকোলজিস্টরা বিশ্বাস করেন না অনেক সময়। পুরনো দুঃখ আপনার ক্ষয় হতে পারে যদি ঠিক 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 ব্যবহার, মানসিক, হাত পায়ের, পঞ্চকর্মেন্দ্রীয়, পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সবগুলোতে আপনার সমীচীনতা আসে, একটার থেকে আরেকটা চলে আসে। ভালো ভাবগুলো কিন্তু খুব এফিশিয়েন্ট। আমরা ভাবি এত কিছু করতে হবে না, এত কিছু করতে হবে না, একটা নিয়ে শুরু হলেই হয়। যারা ভালো চিন্তা করতে পারেন, চিন্তিত হওয়ার তাদের একটা টেন্ডেন্সি থাকে, ওইটাকে ছেড়ে যদি ভালো চিন্তন করতে পারেন ব্রেনটাও রেস্ট পায়, খুব রিল্যাক্স করতে পারে, লাইট হার্টেড থাকে। আর খুব সিরিয়াস ধর্ম করতে নেই, গম্ভীর একটুতে অফেন্ডেড হওয়া, ও আমার মনে হয় না ওর মধ্যে কোনো ধর্ম আছে। কেউ যদি একটু বর্ডার লাইন অশ্লীল জোকও বলে, চট করে তারপর রেগে টেগে যেতে নেই, তাকে এমন ভাবে করতে হয় যেন তার টেস্টটা পাল্টে যায়, তাহলে সে সমীচীন ব্যবহারের দিকে আকৃষ্ট হবে। এবং ঋত্বিকরা, যাজকরা, অধ্যর্যরা, এরা হচ্ছেন এর প্রাইম এক্সাম্পল। ঠাকুর ওইভাবে সামনে এক্সাম্পল রেখে শিক্ষা দিতে চেয়েছেন। নিজেই কতগুলো বই লিখেছেন, আলাদা করে ঋত্বিক বর্গ ক্রিয়েট করার কোনো দরকার ছিল না। ওই যে বললাম, মানুষ তো একটু সেতুর মতো, তো ব্রিজের মতো, মাধ্যম দিয়ে অনেক সময় বেশি কাজ। নিজেকে জানতে হলে অন্যকে জানতে অসম্ভব। আপনি যদি অন্যকে না জানেন নিজেকে জানতে কোনোদিন পারবেন না। যে আত্মজ্ঞানের কথা বলে আর সারা জীবন গুহায় বসে করে, সাধারণ সে কখনো আত্মজ্ঞানী হয় হতে পারে না, সেটা বলছে। ঈশ্বর পজিটিভ এক্সেপশনও অনেক ক্রিয়েট করে, তাদের ব্যতিক্রম বলা যায় না, এক্সেপশন বলা যায়, এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশন। সে তো সবাই হতে পারে না। আর আপনি সবাইকে কি জিনিয়াস করতে পারেন নাকি একটা সোসাইটিতে, সেটা আমাদের লক্ষ্য না। কিন্তু সবাই ইনাফ ইন্টেলিজেন্ট যাতে হয়, যাতে সুখ এবং ঐশ্বর্যের অধিকারী হতে হয়, যাতে বিবেকের অধিকারী হতে হয়, সেটা আমরা সবাই চেষ্টা করতে পারি। সেটাই সমীচীন বিহেভিয়ার, সেটাই উত্তপ্ত করার বিহেভিয়ারটাকে নিরোধ করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। জয়গুরু। জয়গুরু। অমৃত 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 কথাটা বলতে অনেক সহজ, কিন্তু অমৃত কি
আস্বাদন করাটা সত্যি সাধনা। গত 10ই নভেম্বর 2023 সালে পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি বললেন, একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে যেমন নিভে যাওয়া আর একটা প্রদীপকে জ্বালিয়ে দিয়ে একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে যেমন একটা নিভে যাওয়া আরেকটা প্রদীপকে জ্বালিয়ে দিয়ে তেমনি যাকে ফিরিয়ে আনতে চাইছি আমার প্রেম দিয়ে তার প্রেমটাকে জাগিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে কতটা প্রাসঙ্গিক আজকে আলোচনা ছিল, যা প্রত্যেকটা লাইন সত্যি যদি বোধে না কিছু থাকে, এটা আমার তো বোধে তেমন আসেনি। বোধ সৃষ্টিকর্তা এই যে কি সুন্দর করে বললেন যে সহজ, ধর্মটা হলো খুব সহজ। গতকাল যখন পানিহাটে উৎসব চলছিল, পরম পূজ্যপাদ অবিন দাদা তিনি ঘন্টার পর ঘন্টা সেই সকাল মর্নিং প্রেয়ার থেকে প্রায় 4টে 4:30 অবধি তিনি মানুষের সঙ্গ করেছেন। ওই যে আপনি বলছিলেন যে গুহা, সেই গুহায় আমি খুব একটা মনোরম পরিবেশ, সেই গুহাতে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার জীবনটাকে কেমনটা করে আমি বাড়ি নিয়ে যাবো। আর তিনি কত মানুষের পাশে থেকে প্রত্যেকটা মানুষের নিবেদন তিনি শুনছেন ঘন্টার পর ঘন্টা। একটুও বিরক্তি আসছে না। আজকে যে বিষয় যেমন যা কিছু করবে তা কিন্তু চলবে না। outrageous যে বিহেভিয়ারটা, তাকে দেখে প্রতিটা ক্ষণে, ক্ষণে কত মানুষের যে প্রশ্ন করতে জানে না, কেমন করে প্রশ্ন করবে? নিবেদন তো শুধু নিবেদনই হচ্ছে। আজকে যে অমৃত আলোচনা হয়েছে, সে অমৃত আলোচনা থেকে যদি একটু আমার বোধে আসে যে, যে দারিদ্র্য হলো ব্যাধি। যারা দরিদ্র বা দারিদ্র হত, তাদের কতকগুলি চরিত্র খাকতি আছেই। যেমন আলস্য, অকৃতজ্ঞতা, আত্মভরিতা, আত্ম অবিশ্বাস, পরশ্রী কাতরতা, সেবা বিমুখতা। অভাবে স্বভাব নষ্ট হয় না। স্বভাব নষ্ট অভাব হয়। আমি ঠাকুর মানি, ঠাকুর নিয়ে আনন্দে আছি। জগতের আরো ৯০ টা লোক এখনো মানে না, ঠাকুর সম্বন্ধে জানে না। তাতে কি আমি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাবো? না। আজকের যে বিহেভিয়ারটা আমাদের শিখতে হবে। শ্রী ঠাকুর যেটা দেখিয়ে গিয়েছেন সারা জীবন, আজ দেখাচ্ছেন আচার্যদেব। বিহেভিয়ার। মন, মনটা কত হ্যাঁ, বিহেভিয়ার যদি এরকম হয় আমাদের, যে আমার নিজের দোষ আমি ডায়াগনোস করি, স্বীকারও করি, অনুতপ্ত, কিন্তু অন্যের দোষটা প্রথমে চোখে পড়ে, আর আমার পূরণকারী ইচ্ছাটা কম। ঈশ্বর মানে কিন্তু খামখেয়ালি ইচ্ছাও ইচ্ছা, আর ঈশ্বর মানে হচ্ছে সর্বকাম ইচ্ছাপূর্ণ মানুষ। ঐশী শক্তি মানে যাদের একটা ইচ্ছায় অনেক বড় কাজ হয়ে যেতে পারে। ঈশ্বর মানে তাই, তাদের ইচ্ছাটা এমন লেভেলে, তাহলে কতটা পিওর, মানে এই পূরণকারী ক্ষমতা যেই আসলো, অমনি অসমীচীন ব্যবহারটা কমে যায়। সেটার উপর জোরটা ডায়াগনোস করাটা খুব ভালো, কিন্তু ডায়াগনোস করলে অনেক সময় হয় কি, উই বিকাম পার্ট অফ দ্য প্রবলেম রাদার দ্যান পার্ট অফ দ্য সলিউশন। উম তখন তিনি আ আচার্যদেব আ এবারে কনফারেন্সে বললেন যে, "এই সভা দেখলে মনটা ভালো লাগে। ময়দান জুড়ে ঠাকুরের কর্মীরা সব আছে, মন ভরে আছেন। মন তার মন ভরে গিয়েছে। মানুষের ভিড়ের কাছে এই মাঠটা আজ ছোট হয়ে গিয়েছে।" তিনি বলছেন, "আমার মনে হয় কোনদিন হয়তো তেপান্তরের মাঠ লাগবে।" আজকে তিনি কতটা আমাদেরকে প্রেরণা দিচ্ছেন এইভাবে। বিহেভিয়ার শেখাচ্ছেন, ম্যানার্স শেখাচ্ছেন। আজ পরম পূজ্যপাদ অবিন দাদা তিনি গতকাল বলছিলেন, টেস্টিভিটি আমরা কেন করি?
প্রশ্ন তো আমাদের